আজকে আমরা কজিটিভ ভার্ব নিয়ে আলোচনা করব। তো কজিটিভ ভার্ব কি সেটা জানবো। কজিটিভ ভার্ব হলো যখন ব্যক্তি কোনো কাজ না করে যখন অন্যকে দিয়ে কাজ করানো বোঝানো হয় তখন সেটাকে বলা হয় পজিটিভ ভার্ব। আর পজিটিভ ভার্ব এর অর্থ হচ্ছে প্রযোজক ক্রিয়া। তো আমরা কিছু ভার্বের পজিটিভ রূপ এবং নন পজিটিভ রূপ দেখব। তো প্রথমে আমরা ভার্বের কিছু পজিটিভ রূপ দেখব। সেটা হলো যেমন নো, নো এর অর্থ হচ্ছে জানা, আর ইনফ্রম এর অর্থ হচ্ছে জানানো। তো নো এর পজিটিভ ফর্ম হচ্ছে ইনফ্রম। ইট, ইট শব্দ অর্থ খাওয়া, আর ইটে ফিট আর অর্থ হচ্ছে খাওয়ানো। তো ইটের পজিটিভ ফর্ম হচ্ছে ফিট। তো যে সমস্ত ভার্বগুলোর পজিটিভ রূপ নেই ওই সমস্ত ভার্বগুলোকে আমরা বিশেষ 5টি ভার্বের মাধ্যমে আমরা সেগুলোর পজিটিভ রূপ তৈরি করে থাকি। সে ভার্বগুলো হচ্ছে গেট, মেক, হেল্প, লেট, হ্যাভ, এগুলা দিয়ে। তো এখন দেখব নন পজিটিভ রূপ, ভার্বের নন পজিটিভ রূপ দেখব। যেমন ক্রাই, এই ক্রাইয়ের পজিটিভ রূপ নেই। তারপর এখানে আছে হলো ওয়াচ, ওয়াচ শব্দ তো অপেক্ষা করা, প্লে অর্থ খেলা করা। তো এই ভার্বগুলোর আসলে পজিটিভ রূপ নেই। তো এই ভার্বগুলোকে যদি আমরা পজিটিভ রূপ তৈরি করতে চাই তাহলে বিশেষ কিছু ভার্ব আছে, যে ভার্বের নামগুলো বললাম সেই ভার্বগুলো আমাদের ব্যবহার করতে হয়। যেমন মেক, গেট, লেট, হেল্প, হ্যাভ, এই ভার্বগুলো ব্যবহার করে আমরা পজিটিভ রূপ তৈরি করে থাকি। তো আজকে শুধুমাত্র আমরা মেক দিয়ে পজিটিভ সেন্টেন্স তৈরি করব। তো মেক এর অর্থ হলো হচ্ছে তৈরি করা। তো মেক যখন পজিটিভ রূপে ব্যবহৃত হয় তখন মেকের অর্থ হয়ে যায় করা। যখন মেক ব্যবহার করা হবে তো এটা দিয়ে বোঝানো হবে কাউকে কোনো কিছু জোর করে করানো। তো আজকে আমি শুধুমাত্র ফিউচার ইনডিফিনিট টেন্স ব্যবহার করে অ্যাক্টিভ সেন্সে পজিটিভ সেন্টেন্সগুলো তৈরি করব। তো পর্যায়ক্রমে পজিটিভ ভার্ব নিয়ে আরও 1 বাই 1 এক এক করে আরও অনেক ভিডিও তৈরি করব। তো ভিডিওটা যাতে বড় না হয় সেই জন্য আজকে শুধুমাত্র মেক দিয়ে পজিটিভ ভার্বগুলো তৈরি করব। ভিডিওটা যদি বড় হয়ে যায় হয়তো আপনাদের দেখতে অনেক বোরিং ফিল হয়, তো সেই জন্য আসলে আমি এক এক করে করার চেষ্টা করতেছি এখানে। তো স্ট্রাকচারটি আমরা দেখি। প্রথম হচ্ছে সাবজেক্ট প্লাস সি, সি দিয়ে বোঝানো হচ্ছে পজিটিভ ভার্ব। তারপর ব্যবহার করেছে অ্যান/পি, অর্থাৎ অ্যান দিয়ে বোঝানো হচ্ছে নাউন, পি দিয়ে বোঝানো হচ্ছে প্রনাউন, অথবা নাউন বা প্রনাউন যে কোনো একটা ব্যবহার করবেন। প্লাস V1, V1 হচ্ছে ভার্বের বেস ফর্ম, প্লাস আদার ওয়ার্ড, প্লাস আদার ওয়ার্ড, অর্থাৎ অন্য যে শব্দগুলো যদি থাকে সেটা আপনি ব্যবহার করতে পারেন। তো আমরা এখানে এক্সাম্পলগুলো দেখি। এক্সাম্পল দেখলে বুঝতে অনেক সহজ হবে। প্রথমে হলো যেমন আই উইল মেক হিম লাফ টুডে, আমি তাকে আজকে হাসাবো, অর্থাৎ এখানে জোর করে হাসাবে, যেহেতু এখানে মেক ব্যবহার করা হয়েছে। তো আমরা এখানে আরও কিছু এক্সাম্পল রেখেছি, এক্সাম্পলগুলো দেখি। তো আপনারা আপনাদের মতো করে আরও এক্সাম্পলগুলো কমেন্ট বক্সে এখানে করুন যাতে আপনার প্র্যাকটিসটা হয়। যেমন হি উইল মেক মি বাই মোবাইল, সে আমাকে মোবাইল ফোন কিনাবে, অর্থাৎ সে আমাকে দিয়ে মোবাইল ফোন কিনাবে। হি উইল মেক মি বাই মোবাইল, সে আমাকে দিয়ে মোবাইল কিনাবে। উইল মেক দ্যাম কুক রাইস, আমরা তাদের দিয়ে ভাত রান্না করাবো। উইল মেক দ্যাম কুক রাইস, আমরা তাদের দিয়ে ভাত রান্না করাবো। ইউ উইল মেক হার ওয়েট ফর 5 মিনিটস, তুমি তাকে 5 মিনিট অপেক্ষা করাবে। ইউ উইল মেক হার ওয়েট ফর 5 মিনিটস, তুমি তাকে 5 মিনিট অপেক্ষা করাবে। আই উইল মেক হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে দিয়ে কাজটি করাবো। আই উইল মেক হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে দিয়ে কাজটি করাবো। তো কমেন্ট বক্সে আপনারা আপনাদের মতো করে নতুন সেন্টেন্সগুলো তৈরি করেন, প্র্যাকটিস